ইতিহাসের স্বাদ ঐতিহ্যের গল্পে আজ আমি হাজির হয়েছি মুক্তাগাছার সেই বিখ্যাত মন্ডা নিয়ে। নরম মোলায়েম এই মিষ্টির পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। চলো দেখি কিভাবে রান্না করে বানিয়ে ফেললাম এই কিংবদন্তির মন্ডা। এখানে আমি 2 কেজি গরুর দুধ নিয়েছি। এটাকে ফুটাবো না, কুসুম গরম থেকে আরেকটু বেশি গরম করে নিব। এই দুধ থেকে ছানা বানাবো। এর জন্য আমি 2 টেবিল চামচ ভিনেগারের মতো নিয়ে তার সাথে সমপরিমাণ পানি নিয়ে 3 বারে আস্তে করে ঢেলে তারপর ছানাটা তৈরি করলাম। এইখানে লক্ষণীয় বিষয় হলো দুধটা অবশ্যই কুসুম গরম পরিমাণ থেকে আর একটু বেশি গরম থাকতে হবে। এই মন্ডা মিষ্টি বানানোর জন্য দুধের ছানাটা খুবই জরুরি। এর জন্য দুধটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার খুব ঠান্ডাও করা যাবে না। দুধ থেকে ছানাটা কেটে গেলে একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এর ভেতর থেকে পানি চিপে বের করে দিলাম। পানিটা হাত দিয়ে চেপে বের না করলে হবে, জড়িয়ে রাখলেও পানিটা কিন্তু ঝরে যাবে। তারপর এই যে দেখুন, ছানাটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এই পাত্রেই কিন্তু আমি মিষ্টিটা বানাবো। তারপর পরিমাণ মতো মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম, এখানে গুঁড়ো দেওয়া যাবে। তারপর কিছু গুঁড়ো দুধ নিয়ে সেটাকে একটু গুলিয়ে ছানার উপর ছেড়ে দিলাম। এখানে গুঁড়া দুধ না দিয়ে তরল দুধ দিলেও হবে। আমি গুঁড়া দুধটা দিয়েছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায়। এখানে লিকুইড দুধটা ব্যবহার করলে লিকুইড দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, এটা একটু সময় লাগে। এখন সব কিছু হালকাভাবে একটু মথে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো এলাচ। এই কাজটা করেছি আমি চুলার জালটা নিভিয়ে। সব কিছু মেশানো হয়ে গেলে চুলার জালটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে ছানাটা নরম থাকে। ছানা এবং চিনি দুটো থেকেই পানি বের হয়েছিল। নাড়তে নাড়তে এরকম শুকিয়ে যখন যাবে তখনই এটা পারফেক্ট হয়ে যাবে। এখন এটা আমি একসাথে জড়ো করে নেব। এই মন্ডা মিষ্টিটা বানানোর জন্য ছানাটা অবশ্যই নরম এবং সফট হতে হবে। এই মিশ্রণটা মাখা মাখা থাকতে থাকতে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন নাড়তে নাড়তে একটু ঠান্ডা হয়ে যাবে। গরম থাকা অবস্থায় এগুলোকে আমি গোল গোল বল আকারে শেপ দিয়ে দিব। ভিডিওতে দেখা যাচ্ছে আমি কিভাবে বল শেপ দিয়ে একটু চ্যাপটা বানিয়ে উপর থেকে কিন্তু ছুঁড়ে মেরেছি কাপড়ের উপর। এরকম করে সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। তারপর এটাকে 8 থেকে 10 মিনিট রেস্টে দিব। এটা কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে। এই যে দেখুন কাপড় থেকে কি সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে। এরকম সবগুলো উঠিয়ে একটা আরেকটার সাথে জোড়া লাগিয়ে দিব। এটাই মন্ডা। মন্ডার শেপটা কিন্তু এরকমই থাকে, দুইটা একসাথে জোড়া লাগানো থাকে। এগুলো ফ্রিজ অথবা নর্মালে রেখেই ঠান্ডা করা যায়। এটা কিন্তু বেশ নরম এবং সফট থাকবে।